যে গাছের ব্যাপার আমি বলছি এটা হচ্ছে পর্তুলাকা। পর্তুলাকা এখন খুব ভালো ফুল আসছে। এই অক্টোবর মাসে পুরো ডালে ডালে ফুল ভরে যাবে। শুধু এর পরিচর্যাটা যদি আমি ঠিক টাইম বাই টাইম করে আসেন সময় মতো, এর ফার্টিলাইজার যদি ঠিকভাবে ইউজ করে থাকেন, মিক্সিং মাটি আমি যেভাবে করেছি সেইভাবে যদি আপনি পলিব্যাগে অথবা টবে যদি সেই ধরনের মাটি রেখে গাছটা প্রতিস্থাপন করেছেন, তাহলে এখন এর শুধু ফাঙ্গাসের জন্য নিম অয়েল 1 লিটার জলে 3 ml দিয়ে স্প্রে করতে হবে 15-20 দিন পর পর। তারপর 1 মাস পর পর এর জন্য যে সার দরকার, মোটামুটি সর্ষে খোল, গুঁড়ো সর্ষে খোল 100 গ্রাম 2 লিটার জলে গুলে 2 দিন রেখে তারপর 1 কাপ করে এক একটা গাছের টবে 1 কাপ বা 1.5 কাপ দিয়ে দিতে পারলে এর ডালে ডালে পাতায় পাতায় ফুল এসে যাবে। ফুলের এখন বিভিন্ন কালার দেখা যাচ্ছে, কোথাও হলুদ, কোথাও হোয়াইট, এই হোয়াইটের পর হালকা অরেঞ্জ, কোথাও ডিপ অরেঞ্জ। সাদা পর্তুলাকাটা খুব কমই দেখা যায়, এখন হোয়াইট পর্তুলাকা পুরো আস্তে আস্তে ভরে যাচ্ছে পুরো গাছ। এই পর্তুলাকা ফুল মোটামুটি পুরো শীতকালটাই চলবে। যদি গাছের গ্রোথ ঠিক থাকে, পরিচর্যা ঠিকভাবে করা যায়, তাহলে প্রচুর ফুল দেবে। এটার জন্য মোটামুটি সূর্য রশ্মি খুব প্রয়োজন। আপনার সারাদিন রোদের মধ্যে গাছটা রাখতে হবে, তাহলে ফুলে পুরো ভরে যাবে। আর এটা মোটামুটি 9টা-10টা পর থেকে ফুলটা খেলে ভালো। তারপর 1টা-2টোর সময় এর পাপড়িগুলো বুঝে যায়, সন্ধ্যেবেলার দিকে পাপড়িগুলো একবারই বুঝে যায়, আবার পরের দিন আবার নতুন ফুল ফোটে। সেই জন্য সূর্যরশ্মিটা খুব প্রয়োজন। যত সানলাইট খেলবে ততই এর ফুল ভালো থাকবে। আর এর টবে বা পলিব্যাগে যেখানেই গাছ লাগাবেন সেখানে যেন জল দাঁড়িয়ে না যায়, জলটা মোটামুটি যেন বেরিয়ে যায়, 1/2 ঘন্টার মধ্যে জল ধীরে ধীরে বেরিয়ে যায়। ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য আমি মিক্সিং মাটিতে বলেছিলাম যে 50% আপনি বাগানের সয়েল, আর 40% গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, 10% স্যান্ড অবশ্যই দিতে হবে, কিছু কোকোপিট দিতে হবে, আর কিছু নিমখোল দিয়ে আপনারা যদি প্রতিস্থাপন করেন, এর পরবর্তীকালে আপনার শুধু খোল জল দিলেই চলে। যদি আপনার খোল জল করা সম্ভব না হয়, অনেক সময় খোল জলটা একটু গন্ধ হয় 2 দিন পর, যদি সেইটা আপনার করা কোনো অস্বস্তি ফিল হয়, তাহলে আপনি একটা গাছে 2 চামচ করে সর্ষে খোল গুঁড়ো, 1 চামচ নিমখোল, আর ডিএপির দানা 6টা থেকে 7টা ডিএপির দানা দিয়ে আপনি জল দিয়ে দিন। একটু খুশে নিয়ে দিলে ভালো হয়, যদি খুশে না দিয়ে যদি দিয়ে জলও দিয়ে দেন, হালকা জল। তো একটা গাছে ধরুন 1/2 মগ জল, কাপে হলে 4-5 কাপ জল একটা গাছে দিয়ে দেন, তাহলে ওটা রুট পর্যন্ত সারটা চলে যাবে। এইবার 1 সপ্তাহ পর একটু মাটিটা খুশে দিন, সাইড দিয়ে খুঁড়ে দিন, কেন এর গোড়া যে জায়গাটা গোড়াটা আছে তার পাশ দিয়ে একটু যদি খুঁড়ে দেন, খুশে দিলে সেই মাটির মধ্যে উপরের পোর্শনে যে সারটা আছে সেটা খুশে দিয়ে একটু জল দিলে সে আবার তার শেকড়ের মধ্যে চলে যাবে। এটাই হচ্ছে পর্তুলাকার পরিচর্যা। এবার বিভিন্ন গাছের ফুল আপনি যদি বিভিন্ন টবে করেন এবং ছাদের উপর বা বারান্দায় শীতকালে যদি রেখে দেন, অপূর্ব সুন্দর লাগবে। বারান্দায় তো রোদ থাকা চাই, অথবা দিনের বেলা টবটা মানে রোদের মধ্যে রাখলেন, রাখার পর বারান্দার যে সাইডে রোদ খেলছে সেই জায়গাতে রাখলেন, যদি 2-3 ঘন্টা রোদ থাকে তাহলেও চলবে। আর ছাদে তো আপনার কোনো অসুবিধা নেই, রোদের কোনো মানে কম দেখা যাবে না, সারাদিন রোদ পেলে তো খুবই ভালো। আর এই গাছের ওষুধ
ওষুধ বলতে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস পাতা কুমড়ে যায় তাহলে SFF সাপ 1 গ্রাম, এটা পাউচে পাওয়া যায়, 1 গ্রাম 1 লিটার জলে গুলে 1 মাস পর পর একটু স্প্রে করে দেবেন, তাহলে ইনসেকটিসাইডগুলো কেটে যাবে। আর নিম অয়েলটা দিলে কি হয়, গাছের গ্রোথ, ফুলের সাইজ, ফুলের রং, ফুলের গ্লেজগুলো খুব ভালো থাকে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তীকালে আমি নলেজেবল, ইনফরমেবল ভালো ভালো ভিডিও করতে পারি এবং আপনাদের সাথে আনতে পারি, আপনাদের কাছে আনতে পারি। আমার যেটুকু নলেজ আছে আমি সেটুকু চেষ্টা করব অবশ্যই। আপনারা ভালো থাকবেন। যদি কোনো বলার থাকে কমেন্টসে অবশ্যই দেবেন, কমেন্টস করবেন, তাহলে আরও ভালো লাগবে। আমাদের প্রেরণা আমার পরবর্তীকালে ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।